নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে, আর কত রক্ত ঝরাইতাম আমি। 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো, এটা ছিল, এটা যারা ভাবছিলা। কি ভাবছ জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব? তুমি কোনোদিন মুসিবতে পড়বা না, না? হ্যাঁ, এইভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী কি, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাই দিছে, এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই, সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো ওরে জবাই করলো কেন? ওরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা, তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলচ্চিন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, এ থেকে আমাদেরকে ধমকায়। আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু তার আব্বার, পেঁয়াজ তার আব্বার, কথা বলো না মিয়া? তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের। আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? বলো যুবক, আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোরসে বলো জওয়ান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এটা মনে রাখতে হবে, এদেশ স্কলার না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের, এদেশে কালেমার পতাকাই উড়বে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসরা থাকতে পারবে না, ইসরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হারে না, ইমান মরে না, ইমান মরে না, ইমানদার মরে না, ইমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না? বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা?
কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো। আগামী জেনারেশন, আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, প্রায় আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসে, আমাদের উপরে আযাব আসে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, উলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো। বান্দা আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে, আমল করতে পারতা। তো নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার। আল্লাহ বলেন, আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব। আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি শুনছো আমি গাফুর, কিন্তু এটাও জানো তুমি আমি কাহ্হার। তুমি এটা শুনছো আমি রহমান, এটাও শুইনো আমি জব্বার। আমি যুন্তিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা, আমার আযাব বড় ভয়ানক। এজন্য ভাই আমার, বন্ধু আমার, চলো আজকে নিয়ত করি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি, বলি ইনশাআল্লাহ।